শুরু হলো রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বর্ধমান শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ঝিকরডাঙ্গা শাখায় মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। ভাতার থানার অন্তর্গত ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম দীর্ঘ 50 বছরের পুরনো। এখানে বিভিন্ন সেবা কার্য সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে গ্রামবাসীদের আবেদনে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জন্মদিবস সহ মাঘী পূর্ণিমা তিথিতে এই শুভ কাজ সম্পন্ন করা হলো। সকাল থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজো পাঠ করা হয়। বর্ধমান বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠ শাখার অধ্যক্ষ মহারাজ অজ্ঞানন্দজি এই শুভ কাজ সম্পন্ন করলেন। উপস্থিত ছিলেন ঝিকরডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী শান্তানন্দজি, স্বামী শ্যামানন্দ, বর্ধমান রাজ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তারক শেঠ, বর্ধমান ওমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপিকা বেলা শেঠ সহ অন্যান্য সাধু এবং বিশিষ্ট মানুষজন। ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী শান্তানন্দ মহারাজ জানালেন, আনুমানিক 36 লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হলো। তিনি আরও বলেন, সকল ভক্তদের কাছে আবেদন, আপনারা সাধ্য মতন এই মন্দির প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য করুন। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের, বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, প্রতিষ্ঠা হলো। কিভাবে হলো মা? কি কি করা হলো? সকাল বিশেষ পূজা, ঠাকুরের বিশেষ পূজা, ষোড়শোপচার হলো। তারপরে আজকে স্বামী অদ্ভুতানন্দ মহারাজের বিশেষ পুণ্যতিথিতে এখানে ঠাকুরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। গ্রামের লোকের বহুদিনের ইচ্ছা যে আশ্রমে একটা মন্দির হোক, তারই প্রস্তুতি চলছে। আজকে ঈদ পূজা হলো এবং বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ অজ্ঞানন্দজি এসে ঈদ পুজো করলেন। বছর ধরে এখানে রয়েছে? আশ্রম 50 বছর। কি হতো এখানে আগে? আগে চাষবাস হতো, গরু পালন হতো। এটা কি খামার বাড়ি ছিল? কোথা? রামকৃষ্ণ আশ্রমের খামার বাড়ি। এটা এখন আশ্রম। তো এখন মন্দির দরকার। হ্যাঁ, আর মন্দির ছাড়া তো আশ্রম হয় না। কি আপনাদের প্ল্যানিং কি আছে? প্ল্যান এই মন্দির হবে, এই যে ঘেরা আছে এবং 36 লাখ টাকার মতো এস্টিমেট করা হয়েছে, আর বাড়বে হয়তো আরো। মানুষের কাছে কি আবেদন করবেন আপনারা? টাকা দিক, কারা টাকা দিক। গ্রামের বাসিন্দা তো কতটা খুশি আজকে এখানে মন্দিরের যে কাজ শুরু হলো তার জন্য? আমরা ভীষণ 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 খুশি, খুব খুশি। আপনি কত বছর ধরে আছেন এই গ্রামে? জন্ম যখন এই গ্রামেই জন্ম আমার। তো এখানে তো ছিল এতদিন মন্দির, এটা ছিল তো, সেন্টারটা ছিল তো? হ্যাঁ, সেন্টারটা। আমরা আসতেন হ্যাঁ, এখানে কি কি কাজ হয়? ছোট্টবেলায় এখানে স্কুলে এসেছি, তখন খুব ছোট্টবেলায়। এখানে কি কি কাজ হয় দেখেছেন আপনি? এখানে কাজ তো সেরকম জানেন, এখন ডাক্তার আসতেন, তারপরে এখন আগে যে হোমিওপ্যাথি চিকিৎসা হতো, সব রকমই ডাক্তারবাবু বসাতেন, স্কুল হতো। আপনারা কি গ্রামবাসীরা সব সকলের সহযোগিতা করবেন এই আশ্রমটা তৈরি করার? নিশ্চয়ই, 100 বার। আপনার কি নাম? আমার উষা মণ্ডল। টাঙ্গা রামকৃষ্ণ আশ্রম আজকের নয়, অনেক দিন নাম, যদিও বর্ধমান রামকৃষ্ণ আশ্রম তার ব্রাঞ্চ। এখানে মন্দিরের একটা বিশেষ প্রয়োজন ছিল। ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির না হলে ভক্তরা আসবেন, সেখানে হয়তো আলোচনা হবে, পূজা অর্চনা হবে, কোথা থেকে কোথায় হবে। এখানে মহারাজদের জন্যে, যাই হোক 3 জন মহারাজ আছেন, মাননীয় মহারাজ, তাদের জন্যে ঘরদোর করার চেষ্টা হয়েছে, হ্যাঁ, কিন্তু ঠাকুরের মন্দির তৈরি হয়নি। কাজে আমরা সাধারণ ভক্তরা বারবার বলতাম এখানকার মহারাজকে, বড় মহারাজকে, যে কবে মন্দির প্রতিষ্ঠা হবে। কবে বলছেন অনেক টাকার দরকার বলেছিলেন। আমরা বললাম, নেবে পড়ুন, যা আছে হাতে, ভক্তদের নিন, তখন দেখবেন শুরু করলেই সারা হয়ে যাবে, শেষ হবে তখন। কাজী সেই অনুসারে মহারাজ হয়তো উদ্যোগ নিলেন। সেই জন্য আজকের আমাদের কাছে, আমার কাছে এবং আমার স্ত্রীও এসছেন, আমাদের কাছে অত্যন্ত শুভ দিন। একটা গঠন হবে। আপনারা যারা ভক্ত তারা হয়তো জানেন, বেলুর মঠ তো একদিনে তৈরি হয়নি। বেলুর মঠ রামকৃষ্ণ মন্দির স্বামী বিবেকানন্দ যার প্রধান উদ্যোগ ছিল, তিনিও দেখে যেতে পারেননি। তা কি আছে, আমরাও দেখে যাব না, কিন্তু এটা যেন শুরু হয়। সেটা আজকে যে শুরু হলো, তাতে আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, এবং এদের এই মন্দির প্রতিষ্ঠার জন্যে, তৈরির জন্যে যা করার দরকার আমরা চেষ্টা করব করতে।
আপনাদের মতন ভক্তদের কাছে কি আবেদন করবেন আপনি? আমাদের মতো ভক্তদের কাছে আবেদন করবো, আসুন আপনারা দেখুন, গ্রামে গঞ্জে রামকৃষ্ণদেবের মন্দির, রামকৃষ্ণদেবের বাণী, মায়ের যে আদর্শ প্রচার হোক, তার একটা কেন্দ্রস্থল থাকুক, ছোট হোক। ঝিকরডাঙ্গা আশ্রম, এখানে ছোট্ট আশ্রম চাষিদের, কিন্তু তাদের মধ্যে ভক্ত নিশ্চয়ই আছেন। এখানেও চেষ্টা করে ওরা কয়েকজন ছোট ছেলে মেয়েদের পড়াচ্ছেন। তাদের মধ্যে আদর্শ যদি এটা তৈরি হয়ে থাকে, আমরা শিক্ষক জীবনে সারা জীবন ছিলাম, আমরা জানি এই বেসটা, ভূমিটা তৈরি করাই হলো আসল। সেই জন্যে গ্রামের মানুষদের কাছে যাদের অবস্থা কিছু আছে, দিন না 10 টাকা দিন, তাতেও আপত্তি নেই। কেউ 10,000 পারলে তাই দিন। যারা অবস্থাপন্ন ঘর, তার হয়তো 1 লক্ষ 2 লক্ষ দেবেন, তাদের টাকায় কি মন্দির হবে? না, এটা জনগণের মন্দির হবে, জনগণের টাকায়। এইটাই আমার শেষ আবেদন ওদের কাছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি একজন শিক্ষক, নাম নেই কিছু।